ওয়েলকাম টু আওয়ার চ্যানেল পাঁচের পাঠশালা। তো আজকে আমরা আলোচনা করব আপকামিং ডাব্লিউপি ও কেপি কনস্টেবলের ডিটেলস সিলেবাস নিয়ে এবং স্পেশালি আলোচনা করব পলিটি সিলেবাস নিয়ে। তো চলো শুরু করি। দেখো, কেপিতে আর ডাব্লিউপিতে আমরা পরপর দুটোই সিলেবাসই লিখে ফেলেছি এখানে। তো মেইনলি কেপি টোটাল 100 নম্বরের পরীক্ষা হয়, তার মধ্যে জেনারেল অ্যাওয়ারনেস এবং জেনারেল নলেজ আছে 40 নম্বরের এবং ম্যাথ আছে 30 নম্বরের আর রিজনিং আছে 30 নম্বরের। সেটা তোমরা অবশ্যই ভালো করেই জানো, তাই তো? এবার ডাব্লিউপি সিলেবাসটা একবার দেখে নাও। টোটাল 85 নম্বরের পরীক্ষা হয়, 15 নম্বর ইন্টারভিউ। এবার নতুন সিলেবাস অনুযায়ী আচ্ছা, জেনারেল অ্যাওয়ারনেস এবং জেনারেল নলেজ আছে 25 নম্বরে, ইংলিশ আছে 10 নম্বরে এবং ম্যাথ আছে 25 নম্বরে এবং রিজনিং রয়েছে 25 নম্বরে। তো অলরেডি তোমরা ইংলিশ, ম্যাথ এবং রিজনিংয়ের সিলেবাসগুলো পেয়ে গেছো। তো আজকে আমরা জেনারেল অ্যাওয়ারনেস বা জিকে থেকে পলিটির সিলেবাস নিয়ে আলোচনা করব। তো আজকে মেইনলি আমাদের এই জিকে সিলেবাসটাই দেখো এরপরে কি আছে। জেনারেল অ্যাওয়ারনেস এবং জেনারেল নলেজ থেকে মেইনলি 40 নম্বর আমরা জানলাম কেপিতে আসে এবং ডাব্লিউবিতে আসে 25 নম্বর, তাই তো? তো দেখো প্রথমে কি আছে, পুরো সিলেবাস যদি দেখো তাহলে আছে পলিটি আছে, ইকোনমিক্স আছে, কারেন্ট ইভেন্টস, এটাই মেনলি কারেন্ট অ্যাফেয়ার্স, ঠিক আছে? এরপর দেখো ইনোভেশনস অ্যান্ড ডিসকভারিজ আছে, 5 নম্বরে আছে কালচার অ্যান্ড আর্ট আছে, 6 নম্বর সায়েন্স, 7 নম্বর হিস্ট্রি, 8 নম্বর জিওগ্রাফি আর 9 নম্বর অ্যাটসেট্রা দেওয়া রয়েছে, ঠিক আছে? তো তোমাদের অলরেডি প্র্যাকটিস ক্লাস শুরু হয়ে গেছে। তোমরা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবে, কারণ আমরা এবার মিশন ডাব্লিউপি বলে যে সেশনটা শুরু করেছি তাতে তোমাদের কিন্তু খুবই হেল্প হবে। আর তোমরা যারা প্রিপারেশন নিচ্ছ এবং তোমাদের জানাশোনা যারা প্রিপারেশন নিচ্ছে তাদেরকে অবশ্যই ভিডিওগুলি শেয়ার করে দেবে। তো আজকে কিন্তু আমরা এখান থেকে পলিটি সিলেবাস নিয়ে বা ডিটেলস সিলেবাস আলোচনা করব। তো চলো দেখি। দেখো তোমাদের কাছে ডিটেলস সিলেবাস চলে এসছে পলিটি থেকে। তো প্রথমে দেখো কি আছে, প্রথমে আছে ভারতীয় সংবিধান রচনার পটভূমি 1 নম্বরে, 2 নম্বরে আছে গণপরিষদ, 3 নম্বরে আছে সংবিধান রচনা, 4 নম্বরে ভারতীয় সংবিধানের উৎস বা ভারতীয় সংবিধান কোনটা কোথার থেকে নেওয়া হয়েছে, এরপর 5 নম্বরে আছে সংবিধানের প্রস্তাবনা, 6 নম্বরে সংবিধানের ধারা, অংশ এবং তালিকাগুলো রয়েছে, এরপর ভারতীয় ইউনিয়ন ও তার ভূখণ্ড রয়েছে 7 নম্বরে, 8 নম্বরে রয়েছে ভারতীয় নাগরিকত্ব, 9 নম্বরে দেখো মৌলিক অধিকার, এরপর নির্দেশমূলক নীতি যেটাকে ডিপিএসপি বলা হয়, যার ইংরেজি নাম ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, এরপর দেখো 11 নম্বরে আছে মৌলিক কর্তব্য, 12 নম্বরে পার্লামেন্টের মধ্যে আলোচনা করা হবে লোকসভা ও রাজ্যসভা এবং স্পিকার সম্পর্কেও কিন্তু আলোচনা করা হবে, রাজ্যপাল ও মুখ্যমন্ত্রী, এরপর রয়েছে বিচার ব্যবস্থা, সুপ্রিম কোর্ট ও হাইকোর্ট এবং গুরুত্বপূর্ণ সংবিধান সংশোধনী। তো আশা করা যায় এর বাইরে একটি প্রশ্ন তোমাদের আসবে না, এর মধ্যে থেকেই সমস্ত কিছু আলোচনা করা থাকবে। তো এর মধ্যেও তোমরা যদি বলো আচ্ছা এতগুলো টপিক, তার মধ্যে সবচেয়ে বেশি গুরুত্ব আমরা কোনটাতে দেবো, তাহলে সবচেয়ে বেশি তোমরা গুরুত্ব দেবে 1 নম্বরটা, ঠিক আছে? দেবে 2 নম্বরটাতে গণপরিষদ, 3 নম্বরটাতে সংবিধান রচনা, 4 নম্বর ভারতীয় সংবিধানের উৎস, এটাতে দেবে গুরুত্ব, সংবিধানের প্রস্তাবনা আর দেবে 6 নম্বরটা। এদিকে দেখো তারপরে রয়েছে পার্লামেন্টটাকে গুরুত্ব দিবে 12 নম্বরে রয়েছে যেটা, আর গুরুত্বপূর্ণ সংবিধান সংশোধনী, এই কটাতে গুরুত্ব দিতেই হবে, কারণ পলিটি পরীক্ষায় যদি আসে কোনো প্রশ্ন যদি এসে থাকে তাহলে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয় এখানে যে 8টা টপিকে দাগ দিয়ে দিলাম এগুলোর মধ্যে থেকে, ঠিক আছে? তো তোমরা এই টপিকগুলোর উপর এমসিকিউ ক্লাস চাও, যেটা প্র্যাকটিস ক্লাস হয় সেটা চাও, নাকি একটু ডেসক্রিপটিভভাবে বর্ণনামূলক ক্লাস চাও, তোমরা অবশ্যই কমেন্টস করবে। তাহলে তোমরা যদি কমেন্টস করো তাহলে আমাদের খুব সুবিধা হয় ক্লাসগুলো আমরা কিভাবে নেব তার উপর। তো তোমরা কমেন্টস করে জানাবে, আমরা অবশ্যই ক্লাসগুলো সেভাবেই নিয়ে আসবো। তো আজকে এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। আর এখান থেকে যদি কোনো রকম অসুবিধা থাকে, পলিটিক্স সিলেবাস নিয়ে কোনো রকম সমস্যা থাকে, তাও কমেন্টসে জানাবে। আর হ্যাঁ, যারা প্রিপারেশন নিচ্ছে ডাব্লিউপি বা কেপি কনস্টেবলের, তাদেরকে অবশ্যই ভিডিওটি শেয়ার করবে, যাতে তারা
সঠিকভাবে প্রিপারেশন নিতে পারে, যাতে একটি প্রশ্নও মিস না হয়।